খালেদা জিয়া ইঞ্জিনিয়ার, তো খালেদা জিয়া যদি ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাতে পারে, মামুনুল হক ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাতে পারবে না কেন? আচ্ছা, চরমনাই বিশ্বাস ইঞ্জিনিয়ার, খালেদা জিয়া ইঞ্জিনিয়ার, তো খালেদা জিয়া দেশ চালাতে পারলে চরমনাই বিশ্বাস পারবে না কেন? এবার নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছে। এবার নতুন প্রশ্ন, খালেদা জিয়া চালায় নাই চালিয়েছে, নিজে চালায় নাই চালিয়েছে, নিজে পারে না পারিয়েছে। আপনারা তো পারেন না পারবেন না, আমরা পারবো না কেন? প্রশ্ন, খালেদা জিয়া চালিয়েছে কি দিয়া? খালেদা জিয়া চালিয়েছে দুটা দিয়া। শেখ হাসিনা চালিয়েছে দুটা দিয়া, বেতন দিয়া ডান্ডা দিয়া, বেতন দিয়া ডান্ডা দিয়া। আমাদের কাছেও বেতন দিয়া ডান্ডা দিয়া। সহজ না কঠিন বিষয়টা বলেন? বল কি দিয়া চলবে, বলেন কি দিয়া? জোরে বলেন। বেতন দিয়া আর কি দিয়া? তো বেতন দিয়া ডান্ডা দিয়া খালেদা জিয়া চালাইতে পারলে আমরা পারবো না কেন? আচ্ছা, যদি ইসলামী হুকুমত কায়েম হয়, আগামী নির্বাচনের পরে যদি বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়, ইসলামীরা যদি বাংলাদেশের ক্ষমতা আসে, এরা মেডিকেল চালাবে কিভাবে? প্রশ্ন প্রশ্ন এরা মেডিকেল চালাবে কিভাবে? এরা 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 ইঞ্জিনিয়ারিং সেক্টর চালাবে কিভাবে? এরা ব্যবসার সেক্টর চালাবে কিভাবে? এরা ব্যাংকিং সেক্টর চালাবে কিভাবে? এরা ফ্যাক্টরিগুলো চালাবে কিভাবে? এই প্রশ্ন আসে না আসে না? এই প্রশ্ন হয় না হয় না? আমি এর জবাবে আগে একটা আকলি জবাব দেই, আকলি জবাব দেই, আকলি আকলি। এরা চালাবে কিভাবে? এরা তো ডাক্তারই জানে না, এরা চালাবে কিভাবে? এরা তো ইঞ্জিনিয়ার না, এরা চালাবে কিভাবে? আমি বলবো, আমি একটা আকলি জবাব দিব, খালেদা জিয়া ডাক্তার না হয়েও দেশ যেমনে চালাইছে, মৌলবীরা ডাক্তার না হয়ে দেশ এমনি চালাবে। কি ভাব? খালেদা জিয়া ডাক্তার, হাও করা নাও করা, তো ডাক্তারি সেকশনটা পুরোটা চলছে না বলেন? কেমনে চালাইছে? খালেদা জিয়া ডাক্তার না ডাক্তার চালাইছে? তো খালেদা জিয়া ডাক্তার না হলে হাসপাতাল চালাইতে পারলে আমি ডাক্তার না হলে হাসপাতাল চালাতে পারবো না কেন? আচ্ছা, এবার খালেদা জিয়া ইঞ্জিনিয়ার, খালেদা জিয়া ইঞ্জিনিয়ার, তো খালেদা জিয়া যদি ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাতে পারে, মামুনুল হক ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাতে পারবে না কেন? কি বলে? আচ্ছা, চরমনাই বিশ্বাস ইঞ্জিনিয়ার, খালেদা জিয়া ইঞ্জিনিয়ার, তো খালেদা জিয়া দেশ চালাতে পারলে চরমনাই বিশ্বাস পারবে না কেন? এবার নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছে। এবার নতুন প্রশ্ন, খালেদা জিয়া চালায় নাই চালিয়েছে, নিজে চালায় নাই চালিয়েছে, নিজে পারে না পারিয়েছে। আপনারা তো পারেন না পারবেন না, আমরা পারবো না কেন? প্রশ্ন, খালেদা জিয়া চালিয়েছে কি দিয়া? খালেদা জিয়া চালিয়েছে দুটা দিয়া। শেখ হাসিনা চালিয়েছে দুটা দিয়া, বেতন দিয়া ডান্ডা দিয়া, বেতন দিয়া ডান্ডা দিয়া। আমাদের কাছেও বেতন দিয়া ডান্ডা দিয়া। সহজ না কঠিন বিষয়টা বলেন? বল কি দিয়া চলবে, বলেন কি দিয়া? জোরে বলেন। বেতন দিয়া আর কি দিয়া? তো বেতন দিয়া ডান্ডা দিয়া খালেদা জিয়া চালাইতে পারলে আমরা পারবো না কেন? প্রশ্ন, বেতন দিবেন কোত্থেকে বলেন? প্রশ্ন, বেতন দিবেন কোত্থেকে? খালেদা জিয়া যেমন তার আব্বার বাড়ি থেকে দিছে, তার স্বামীর বাড়ি থেকে দিছে, আমরা আব্বার বাড়ি থেকে আর স্বামীর বাড়ি থেকে দিব। খালেদা জিয়া আব্বার বাড়ি থেকে দিছে, খালেদা জিয়ার আব্বা ছিল নি, খালেদা জিয়া স্বামীর বাড়ি থেকে দিছে। আর শেখ হাসিনা আব্বার বাড়ি থেকে দিছে, তো শেখ হাসিনা যেখান থেকে দিছে আমরাও সেখান থেকে দিব। আমাদেরকে নিয়ে এত টেনশন কেন? আমার বুঝে ধরে না। শুধু আমাদেরকে নিয়ে প্রশ্ন, এরা পারবে কিনা? দিয়ে দেখো, আমরা পারি না দেখো। আমাদেরকে একবার দিয়ে দেখো, আমাদেরকে একবার দিয়ে দেখো। যাদের সিনায় রব্বে কারীমের ইলম আছে, যাদের কলিজা আল্লাহ তাআলার ভয় আছে, এরা পারবে তো কেমন পারবে? এরা ইনশাআল্লাহ বাঁশের রোয়াটের পরিবর্তে আর বাঁশ দিবে না। এরা একবার রাস্তা বানাবে, 20 বছর আর রাস্তা ভাঙবে না। কি ভাই, এবার কি টাকা বাড়বে না কমবে? এখন এক রাস্তা বানাইতে হয় 2 বছরে একবার, 4 বছরে 2 বার, 3 বছরে 6 বার, এভাবে রাস্তা বানাইতে হয়। আমরা একবার বানাবো, 20 বছরের গ্যারান্টি, টাকা সব বাড়বে, সব তোমাদেরকে বন্টন করে দিয়ে দেবো। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। আমাদের উপরে আপত্তি কিসের উপরে বলেন? কিসের উপরে আপত্তি? আমরা পারি না,
আমরা যা পারি তোমাদের 14 গোষ্ঠীও তা পারে না। কি ভাই, আমরা যা পারি ওলামা ইকরাম যা পারে, যদি পারে শব্দ বলতে হয় ওলামা ইকরামেই পারে এটা বলতে হবে। যদি কি বলতে হয়, হ্যাঁ ওলামা ইকরাম পারে না, কি ওলামা ইকরাম পারে না মিথ্যা বলতে পারে না, ওলামা ইকরাম পারে না, কি ওলামা ইকরাম দুর্নীতি করতে পারে না, ওলামা ইকরাম পারে না, কি চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, দেশের টাকায় বিদেশে বাড়ি বানাতে পারবে না, দেশের টাকায় বিদেশে বাড়ি বানাতে পারবে না। ওলামা ইকরাম পারে না, কি ওলামা ইকরাম পারে না, কি ভোট চুরি করতে পারবে না, ওলামা ইকরাম পারে না, কি দিনের ভোট রাতে দিতে পারবে না, ওলামা ইকরাম পারে না, কি দুর্নীতি করতে পারবে না। কি হয়, কারণ কলিজা রব্বে করিম সিফাত দিয়ে দিয়েছেন, আমার 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 রবের সিফাত, আমার রবের ইলম তার কলিজায় আছে, আর কতাকশা খাসিয়তের ইলাহি তার কলিজায় আছে। যার কলিজায় রবের ইলম আছে, যার কলিজায় খাসিয়তে খোদা আছে, এটা কখনোই দুর্নীতি করতে পারে না, কখনোই চুরি করতে পারে না। আরে বলুন তো দেখি, বুঝে থাকলে বলুন তো দেখি, আমরা দেশ চালাতে পারবো তো? বলেন ইনশাআল্লাহ। এবার প্রশ্ন ছুড়ে দিচ্ছে, আচ্ছা খালেদা জিয়াকে তো মানছে, শেখ হাসিনাকে তো মানছে, সব সেক্টররা তাদেরকে মেনে নিয়েছে, আপনাদেরকে যদি না মানে, না মানে মানে কি ডান্ডা 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 ডান্ডা, আর না মানে আবার কি, না মানে কি বলেন, না মানলে তো ডান্ডা। আমাদেরকে প্রশ্ন করে, আপনারা পারবেন তো? ওরা মানবে তো আপনাদেরকে? সচিবরা আপনাদেরকে মানবে তো? মাইনা আব্বাও ডাকবো, দিয়ে দেখেন না, মানে না মানে না। কি হয়, হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে কি বললেন, তুমি কি চাও আমি তোমাকে তাজকিয়া করে দিব? সুবহানাল্লাহ। আমাদেরও একই আওয়াজ, আমরা এই দেশকে তাজকিয়া করে দিতে চাই, আমরা এই দেশের প্রতিটা মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে দিতে চাই, আমরা এই দেশের প্রতিটা মানুষের দিলে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন সৃষ্টি করে দিতে চাই, আল্লাহ তাআলার ইয়াকিন আমরা এই দেশের মানুষের দিলে দিতে চাই। আল্লাহ তাআলা সামিয়া, আল্লাহ তাআলা বাসীর, আল্লাহ তাআলা খাবীর, আল্লাহ তাআলা করনেওয়ালা জাত, এই কথাগুলো আমরা দিতে চাই। যদি এই কথাগুলোই হয়ে যায়, মদিনায় তৈয়বার ওই দৃষ্টান্তই কায়েম হবে। মা তার মেয়েকে বলবেন দুধে পানি মিশিয়ে দাও, মেয়ে বলবে আইনাল্লাহ, আল্লাহ কোথায় গেছে? আমরা ওই পরিবেশ কায়েম করতে চাই, একবারের জন্য আমাদেরকে সুযোগ দিয়ে দাও। কি হয়, তাহলে ওলামা ইকরাম পারবে না? পারবে না ইনশাআল্লাহ। আপনাদেরকে কিছুটা ক্লিয়ার হয়ে গেছেন, আপনারা পারবে না? পারবে না। বলবেন অর্থনীতির কি করবেন আপনারা, অর্থনীতির কি করবেন আপনারা, শুধু অর্থনীতির কি করবেন? এক প্রশ্ন, অর্থনীতির কি করবেন? আবার কয় অর্থনীতিতে কি করবেন? আমরা বলি মুচির জায়গাতে অর্থনীতি কামাবে, কুলির জায়গাত কামাবে, ড্রাইভারের জায়গাত কামাবে, চাকরিজীবী জামাত কামাবে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি জায়গাত কামাবে, বিদেশিরা কামাবে, যে যেখানে আছে সেখানেই থাকবে, শুধু সম্পদের সুষম বন্টন করা হবে। কি ভাই, আমরা যদি বলতাম, ইসলাম যদি বলতো সব সেক্টরে কামাই করা বন্ধ করে দাও, তো প্রশ্ন হইতো দেশ চলবে কিভাবে? তাহলে দেশ এখন কেমনে চলে? একজনের পয়সা চলে না, সকলের পরিশ্রমে চলে। তাহলে শ্রমিকের শ্রম নিশ্চিত করা হবে। শ্রমিকের শ্রম কি করা হবে বলেন? শ্রমিকের শ্রম নিশ্চিত করা হবে, শ্রমিকের পারিশ্রমিক নিশ্চিত করা হবে, ব্যবসায়ীর ব্যবসাতে নিরাপত্তা নিশ্চিত করা হবে। টেকনাফ থেকে তেতুলিয়া ট্রাক চলবে, রাস্তায় কোনো পুলিশ তাকে লাইট দিয়ে চাঁদা চাইবে না। কি ভাই, তাহলে এবার বলুন তো দেখি, দ্রব্যের মাল এবার কমবে না বাড়বে? পেঁয়াজ এখানে ভাই এই বাজারে কত দিয়ে কিনেন? 75 টাকা দিয়ে পেঁয়াজ কিনেন। পেঁয়াজ বেনাপুল থেকে ঢুকতে এই পর্যন্ত আসতে আসতে পেঁয়াজের গায়ে চান্দা লাগছে 30 টাকা। 1 কিলো পেঁয়াজের গায়ে চান্দা লাগছে কত টাকা? 30 টাকা। তো 40 টাকার পেঁয়াজ এখানে আসতে আসতে 75 টাকা হয়ে গেছে। আমাদের হাতে দিয়ে দেন, বেনাপুল থেকে এখান পর্যন্ত 1 টাকাও কেউ চান্দা মানবে না। তো যত দিয়ে কিনা হয়েছে তত দিয়ে আপনারা পাবেন। এবার বলুন ইসলাম পারবে না? পারবে না বলেন? আমি আপনাদেরকে ইসলামে পারার সুষম বন্টনের একটা চিত্র তুলে ধরলাম, চিত্র। কিন্তু এই সময় আমার নাই, আমাকে বেঁধে দেয়, সময় বেঁধে দেয় না। হুজুর এগুলো বলা যাবে না, আপনি বলবেন আপনার রাস্তায়। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গিয়ে কি বললেন? আমি কি তোমাকে আত্মশুদ্ধি করে দিব না? আমি কি তোমাকে আত্মশুদ্ধি করে দিব না? ইনশাআল্লাহ আমাদের কাছে ইসলাম আসলে, আমাদের কাছে দ্বীন চলে আসলে, আমাদের কাছে দেশ চলে আসলে, আমাদের সমাজের প্রতিটা পুলিশের দিন হবে আত্মশুদ্ধ দিন।
প্রতিটা সেনাবাহিনীর সদস্যের দিন হবে কি আত্মশুদ্ধ দিন। টিউনো থেকে সচিব পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ। টিউনো থেকে সচিব পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ। সুইফার থেকে টিউনো পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ ইনশাআল্লাহ। জাতির মাল আর তারা আত্মসাৎ করবে না, জাতির মাল আত্মসাৎ করবে না, জাতির মাল আর চুরি করবে না, সময় আর খেয়ানত করবে না, মাল আর খেয়ানত করবে না ইনশাআল্লাহ। দেশ হবে শান্তি আর সৌহার্দ্যে পরিপূর্ণ। এবার এর বিপরীতে সাম্যের স্লোগান ভুয়া ভুয়া বলেন। সাম্যের স্লোগান এর বিপরীতে ইসলাম ছাড়া সাম্যের স্লোগান একসাথে আওয়াজ তোলেন ভুয়া ভুয়া। ইসলাম ছাড়া সাম্যের স্লোগান, ইসলাম ছাড়া শান্তির স্লোগান, ইসলাম ছাড়া সৌহার্দ্যের স্লোগান, ইসলাম ছাড়া দুর্নীতি মুক্ত বাংলাদেশের স্লোগান, ইসলাম ছাড়া দুর্নীতি মুক্ত বাংলাদেশ স্বপ্ন দেখা, ইসলাম ছাড়া ভুয়া ভুয়া। যে ভুয়া স্লোগান দিয়ে 16 বছরের ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে, ওই ভুয়া স্লোগান দিয়া আবার ভুয়া শান্তি স্লোগান দিয়ে আবার বিতাড়িত হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গেলেন কি প্রস্তাব নিয়ে ভুলে গেছে। ইযহাব ইলা রাব্বিক আহদিয়াকা ফাআদিয়াকা ইলা রাব্বিক ফাতাখশা। আমি তোমার দিলে তোমার রবের পরিচয় তুলে ধরবো। ফাতাখশা, তোমার কলিজায় তোমার রবের ভয় সৃষ্টি হবে। আর তোমার রবের ভয় যদি সৃষ্টি হয়ে যায়, বাস তুমিও নিরাপদ, তোমার দেশ নিরাপদ, তোমার পরিবার নিরাপদ, পুরা পৃথিবী নিরাপদ। লেকিন ফেরাউন তো ফেরাউন, খুলে দেন খুলে দেন। লেকিন ফেরাউন তো ফেরাউন। ফেরাউন কি একজন হয় না বহুজন হয়? কালকে কি বলছিলাম, ফেরাউন কয়জন হইতে পারে? ফেরাউন একজন না বহুজন? এবার আল্লাহ তাআলা বলেন যান, আপনি যান। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। আপনি ফিরআউনের কাছে যান, গিয়ে ওকে প্রস্তাব করেন, তুমি কি পবিত্র হতে চাও? তুমি কি পবিত্র হতে চাও? আল্লাহর কসম লাগে, যদি রব আমাকে শক্তি দিতেন, আমি ট্রাম্পকে গিয়ে বলতাম তুমি কি পবিত্র হতে চাও? যদি আমার রব আমাকে ক্ষমতা দিতেন, আমি নেতানিয়াহুকে গিয়ে বলতাম তুমি কি পবিত্র হতে চাও? যেই থিওরি রব্বে কারীম ফেরাউনের জন্য অ্যাপ্লাই করেছেন, ঠিক সেই থিওরি আজকের পশ্চিমা বিশ্বের নেতাদের জন্য এবং আজকের নেতানিয়াহুর জন্য একই থিওরি। এরা যেহেতু রবকে স্বীকার করেছে, এরা যেহেতু ফাকাজ্জাবা ওয়া আসা, ফেরাউন মূসা আলাইহিস সালামকে মিথ্যারোপ করেছে, ওয়া আসা এবং আসাল্লাহ, আল্লাহ তাআলার নাফরমানি করেছে। আজকের এরাও নবীদেরকে মিথ্যারোপ করে, আজকের এরাও কোরআনকে মিথ্যারোপ করে, আজকের এরাও ওলামাদেরকে মিথ্যারোপ করে এবং আল্লাহ তাআলার নাফরমানি করে। এজন্য এরা যেমন ফিরআউনের তাকযীবের মধ্যে এরা শরীক, ফিরআউনের আসিয়তের মধ্যে মাসিয়তের মধ্যে এরা শরীক, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ফিরআউনকে যেভাবে ফিরআউন মাসিয়তের মধ্যে, এরা মাসিয়তের মধ্যে, ফিরআউন তাকযীবের মধ্যে, এরাও তাকযীবের মধ্যে, ঠিক তেমনি ভাবে ফিরআউনকে রব্বে কারীম যেভাবে শাস্তি দিয়েছেন, এদেরকেও রব্বে কারীম এভাবেই শাস্তি দিবেন। এ ব্যাপারে আপনাদের বিশ্বাস না ইয়াকিন? এটা আমার বিশ্বাস। কালকে সূর্য উঠবে কি উঠবে না এ ব্যাপারে সন্দেহ আছে, লেকিন আজকের ফেরাউনটা ধ্বংস হবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আপনাদের কি এ ব্যাপারে আপনারাও একমত? তো বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই পৃথিবী থেকে নেতানিয়াহুরা ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ। ফেরাউনরা ধ্বংস হবেই হবে এবং পৃথিবীর 1 ইঞ্চি জমিন বাকি থাকবে না যে ইঞ্চি জমিনে আল্লাহ তাআলা ইসলাম কায়েম করবে না। সূর্য যেখানে যেখানে উঠে, সূর্য যেখানে যেখানে ডুবে, সূর্যের আলো যেখানে যেখানে পৌঁছে, সেখানে সেখানে ইনশাআল্লাহ ইসলামের সূর্যের আলো উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে এবার বললেন যাও, তার কাছে যাও, তাকে গিয়ে জিজ্ঞেস করো সে তাজকিয়া করতে চায় কিনা, তাকে গিয়ে জিজ্ঞেস করো। আর তাকে গিয়ে বলো আমি তোমার সামনে তোমার রবের পরিচয় তুলে ধরবো, যাতে করে তোমার কলিজায় খাসিয়ত আসে, তোমার কলিজায় ভয় আসে। তোমার কলিজায় যদি ভয় এসে যায়, তুমিও নিরাপদ, তোমার শহর নিরাপদ, তোমার দেশ নিরাপদ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল্লাহা লা ইয়াজতামিউল খাউফান
খাউফাইন ইন্নাল্লাহ লা ইস্তামিউল খাউফাইন। আল্লাহ তাআলা দুটো ভয়কে একসাথে করেন না, দুটো ভয়কে একসাথে করেন না। যে দুনিয়াতে আল্লাহকে ভয় পাবে, হাসরের ময়দানে সে ভয় পাবে, এটা হবে না। আল্লাহ দুই ভয়কে কি করেন না? একসাথে করেন না। ওয়া ইন্নাল্লাহ লা ইস্তামিউল আমানাইন, আল্লাহ দুই নিরাপত্তাকে একসাথে করেন না। মান আমিনাল্লাহ, যে দুনিয়াতে আল্লাহকে নিরাপদ মনে করে, আল্লাহর আযাব থেকে যে নিরাপদ মনে করে, আল্লাহ তাআলা তাকে আখিরাতেও নিরাপত্তা দিবেন। এমনটি হবে না যে আল্লাহকে ভয় পাবে, আল্লাহ তাকে ভয়হীন করে দিবেন। যে আল্লাহকে নিরাপদ মনে করবে, আল্লাহকে নিরাপত্তা, আল্লাহ থেকে নিজেকে নিরাপদ মনে করবে, আল্লাহ তাআলা জীবনে কখনো তাকে নিরাপত্তা দিবে না। এজন্য ইহুদিরা দুনিয়াতেও নিরাপত্তার কোনো অংশ, দুনিয়াতেও তাদের জন্য নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই, আখিরাতেও তাদের জন্য নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই। কি ভাই?